এক বহুদিন আগের কথা। জঙ্গলটি ছিল ভীষণ সুন্দর, একদম সবুজে ঘেরা। সব পশু পাখিরা বেশ হাসি খুশিতে তাদের দিন কাটাচ্ছিল, কেউ কারো ক্ষতি করতো না। এই পশু পাখিগুলোর যে এত হাসি খুশি আর আনন্দ কোথা থেকে আসে তা কে জানে। দিল আমার ঘুমটা একেবারে ভেঙে। এদের চিৎকার চেঁচামেচিতে আমি তো ঠিকভাবে ঘুমাতেও পারি না। খিদে থেকে বাঁচার জন্য একটু ঘুমিয়েছিলাম, এখন তো আবার খিদে পেল। কি খাই মরণ! এই পশুগুলোর কি খিদে পায় না নাকি? আর পাবেই বা কি করি? খায় তো ওই লতা পাতা। আমার মতো হলেই বুঝতো খিদের কি জ্বালা। বাঘ যখন একা একা এইভাবে বকবক করছিল, এমন সময় সেখানে টুনি পাখি চলে আসে। কি হয়েছে বাঘ মশাই? কি হয়েছে আপনার? মনে হয় খুব রেগে আছে। কিছু কি হয়েছে নাকি? না, কি আবার হবে? মনের সুখে গান গাইছি, আনন্দ ফুর্তি করছি, কি আবার হবে আমার? ও তাই নাকি? তো বেশ ভালো। বাঘ মশাই, আপনি চাইলে আসতে পারেন আমাদের সাথে, আমরাও সবাই অনেক মজা করছি। হ্যাঁ, আমার তো সুখ বেশি হয়েছে, তাই না? বড্ড খিদে পেয়েছি। বাঁচতে চাইলে পালা এখান থেকে, আর সবাইকে চুপচাপ থাকতে বল। বাঘের কথায় টুনি পাখি ভীষণ ভয় পেয়ে যায়, আর টুনি পাখি উড়ে পাখি পশুদের কাছে যায়। এই সবাই চুপ করো, বাঘ রাজা মশাই ঘুম ভেঙে গেছে। রাজা মশাই কিন্তু ভীষণ রেগে আছে, আমাদের ধরতে পেলে একদম ছিঁড়ে খাবে। বাবারি, কে কোথায় আছো? পালিয়ে যাও, বাঘ মশাই কিন্তু হেবি রেগে গেছেন। যদি প্রাণে বাঁচতে চাও পালাও। সব পশু পাখিরা ভয়ে সেখান থেকে চলে যায়, আর এসব দেখে বাঘ ভীষণ হাসতে থাকে। বোকা পশু পাখিগুলো সব পালিয়ে গেছি, এবার একটু শান্তি মতো ঘুমিয়ে নেই। ঘুম থেকে উঠে না হয় আবার খাবার খুঁজতে চলে যাবো। দূর, আর ভালোই লাগে না। একটু গান গাইছিলাম, নাচছিলাম, তার হলো না। এই বাঘ মশাইয়ের ঘুম থেকে ওঠার সময় পেল না। গিন্নি, এত চিৎকার করছো কেন বলো তো? আজ না হয় নাচ গান করতে পারোনি, তাতে এমন কি হয়েছে? আমরা আবার আরেকদিন মজা করব। শিয়াল তার স্ত্রী শিয়ালিনীকে এভাবেই বোঝাতে থাকে। এভাবে আর কদিন কেটে যায়। এদিকে বাঘ চারদিকে খাবার সংগ্রহ করতে না পেয়ে মহা চিন্তায় পড়ে যায়। না, এভাবে বনের রাজা হয়ে আমার তো না খেয়ে থাকা একদমই মানায় না। সবাই যদি জানতে পারে যে আমি এভাবে না খেয়ে থাকি, তাহলে তো কেউ আর আমাকে দামই দিবে না। বাঘ মশাই নানা চিন্তা করতে থাকে, আর শয়তানি বুদ্ধি মাথায় বের করতে থাকে। এই তো পেয়েছি একটা বুদ্ধি, আমাকে একটা ব্যবস্থা করতেই হবে। যে বুদ্ধি বের করেছি না, আমাকে আর খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তা করতে হবে না। বাঘ নিজের মাথায় একটা শয়তানি বুদ্ধি বের করে, আর জঙ্গলে টুনি পাখিকে ডেকে পাঠায়। রাজা মশাই, আপনি কি আমাকে ডেকেছেন? আরে টুনি, হ্যাঁ, আমি তো তোকেই ডাকছিলাম। জঙ্গলের সবাইকে খবর দিয়ে দেই, আমি জরুরি ভাবে ডেকেছি সবাইকে, খুবই গুরুত্বপূর্ণ কথা আছে। এরপর টুনি পাখি সবাইকে ডেকে নিয়ে আসে, আর এরপর সবাই একসাথে জমা হয়। শোনো সবাই, জঙ্গলে তো ঘোর বিপদ নেমে আসছে, তোমরা কি তা জানো? রাজা মশাই, কি বিপদ রাজা মশাই? বলুন আমাদের। আমি শুনেছি জঙ্গলে নাকি আর কদিন পর মানুষেরা শিকার খুঁজতে আসবে, আর আমাদের সবাইকে ধরে নিয়ে যাবে। ইয়া সর্বনাশা কথা! তাহলে তো এবার আমাদের ঘোর বিপদ। আমাদের যদি ওই শিকারীরা ধরে নিয়ে যায়, তাহলে আমাদের কি হবে রাজা মশাই? আমাদের আপনি রক্ষা করুন রাজা মশাই, আপনার মাথায় তো কত বুদ্ধি। ওরে থাম তোরা, থাম। তোদের রক্ষা করবো বলেই তো তোদের আমি ডেকে পাঠিয়েছি। তাহলে বলুন রাজা মশাই, আপনি কি ভেবেছেন? শোনো সবাই, আমরা তো কিছুতেই ওই শিকারীদের সাথে পেরে উঠতে পারবো না। তাই আমি ভেবেছি কি, পাশেই আমার বন্ধুর জঙ্গল আছে, আমরা সেখানেই যাব। বাঘের কথা শুনে রাজা বলে ওঠে, আরে রাজা মশাই, এটা তো অনেক খুশির কথা। তাহলে চলুন, আজকে আমরা সবাই একসাথে রওনা দিব। না, আমরা কিছুতেই একসাথে রওনা দিতে পারবো না, কারণ সেখানে এক হিংস্র সিংহ আছে। সিংহ সবাইকে একসাথে দেখলে রেগে যাবে, এমনকি আমাদের খেয়েও ফেলতে পারে। না রাজা মশাই, তাহলে আপনি আমাদের এক এক করে নিয়ে যাবেন। ওই শিকারীরা আসার আগে আমরা সবাই পালাতে চাই।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু আগে কে যাবে? কি আবার, আমি আগে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কালকে তৈরি থেকো। এরপর সব পশু পাখিরা আতঙ্ক নিয়ে চলে আসে। এদিকে রাজহাঁস ভাবতে থাকে, কি ব্যাপার, আমার মাথাতে তো কিছুই ঢুকছে না, কেন জানি খটকা লাগছে, নিশ্চয়ই এখানে কোনো কারণ আছে। রাজহাঁস বাঘকে সন্দেহ করতে থাকে। এদিকে পরের দিন শিয়ালিনী আসে বাঘের কাছে, আর বাঘ শিয়ালিনীকে নিয়ে অন্য বনের উদ্দেশ্যে রওনা দেয়। রাজামশাই, আপনি আমাকে তখন থেকে নিয়ে হাঁটছেন তো হাঁটছেন, কিন্তু আপনার বন্ধু জঙ্গল কোথায়? আমি তো কাউকেই দেখছি না। বোকা শিয়ালিনী, আমি তো তোকে খেতে এসেছি, কোনো শিকারি আসবে না, এটা আমার নতুন বন্দি। না না, এমন অনাচার করবেন না। শিয়ালিনী এভাবে বলার পরও বাঘ শিয়ালিনীকে খেয়ে ফেলে। বড্ড শান্তি পেলাম, পেট একদম ভরে গেছে। এবার একটু ভালো করে জিরিয়ে নেই। বাঘ বিশ্রাম নিতে থাকে। পরের দিন শিয়াল বাঘের সাথে রওনা দেয়। সত্যি রাজামশাই, আপনি কত ভালো, আমাদের নিয়ে কত চিন্তা করেন। তাড়াতাড়ি যাই, গিন্নি নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছে। চল, তোকেও তোর গিন্নির কাছে পৌঁছে দিচ্ছি। এরপর বাঘ হপ করে শিয়ালকে ধরে খেয়ে ফেলে, আর আগের দিনের মতোই জিরিয়ে নিতে চলে আসে। এভাবেই প্রতিদিন বাঘ একটার পর একটা পশু খেতে থাকে, আর বাকি পশুদের বোকা বানাতে থাকে। কিন্তু রাজহাঁসের মনে নানান সন্দেহ ধরতে থাকে। এই বাঘ মশাই তো দেখছি দিন দিন মোটা সোটা হয়ে যাচ্ছে, আগে তো এমন ছিল না। এদিকে আমাদের সবাইকে না নিয়ে গিয়ে এক এক করে নিয়ে যাচ্ছে কেন? না, টুনি বন্ধুর সাথে আগে কথা বলতে হবে। এরপর রাজহাঁস টুনির সাথে কথা বলে। তুমি ঠিক বলেছো বন্ধু, আমিও এসব নিয়ে ভেবেছি, তাই কিছু একটা করতেই হবে। এরপর পরের দিন টুনি চুপি চুপি বাঘের পিছু নেয়, আর টুনি সবটা জানতে পারে। আর এসে রাজহাঁসকে সবটা খুলে বলে। তার মানে আমি যেমনটা সন্দেহ করেছিলাম তাই হলো, এবার কাঁটা দিয়ে আমি কাঁটা তুলবো, বুঝবি এবার শয়তান বাঘ। এরপর রাজহাঁসটি এক সিংহের কাছে যায়। সিংহ পাশের জঙ্গলেই থাকতো। প্রণাম সিংহ মশাই। আরে রাজহাঁস রে, তো কি মনে করে? এলাম একটু আপনার কাছে, আসলে আমাদের জঙ্গলবাসী বড্ড স্বাদ হয়েছে আপনাকে রাজা বানানোর। আপনি চাইলে আপনাকে কিন্তু রাজা বানাতে পারি। সে কি, তোমাদের তো রাজা বাঘ আছে। কিন্তু সে কি আর আপনার মতো বুদ্ধিমান নাকি? আপনি বাঘকে পরাজিত করেন, কাল নদীর ধারে আমি বাঘকে নিয়ে আসবো। এরপর রাজহাঁস চলে যায়, আর বাকি জঙ্গলবাসীকে সবটা খুলে বলে। এরপর রাজহাঁস সিদ্ধান্ত নেয় পরদিন সে বাঘের সাথে যাবে। আর পরদিন বাঘ রাজহাঁসকে নিয়ে যেই না নদীর ধারে যায়, অমনি সিংহ চলে আসে আর বাঘকে হত্যা করে। এরপর থেকে বনের রাজা সিংহ হয়। আর দেখে ছানাটি একটি নদীর ধারে গেছে আর বড় একটি রাক্ষসে পরিণত হয়েছে। এতদিন থেকে হাসতিটি, আরে ও হাসতিটি, যাচ্ছ কোথায় গো তুমি? আর তাছাড়া তোমার মন এত খারাপ কেন গো? আজকাল যখনই তোমার দিকে তাকাই তখনই মনে হয় তুমি কোনো বিষয় নিয়ে চিন্তিত আছো। কি এমন চিন্তা করছো গো? হ্যাঁ মৌমাছি,
এমনি এমনি কি আর আমি চিন্তিত থাকি? এই জঙ্গলে প্রায় সব পশু পাখিদের সন্তান আছে, তারা তাদের সন্তানকে নিয়ে কত খুশি থাকে, কিন্তু আমাকে দেখো, আমার কোনো ছানাপোনাই নেই। ও, এই ব্যাপার বুঝি। শোনো, তুমি কোনো চিন্তা করো না তো, দেখবে তোমারও কোনো না কোনো একদিন ঠিক ছানা হবে, আর অনেক সুন্দর দেখতে হবে। তুমি এত ভালো, সৃষ্টিকর্তা নিশ্চয়ই তোমার জন্য ভালো কিছু রেখেছে। তাই যেন হয় মৌমাছি। এবার তবে আমি আসি, কেমন? নদীর পাড়ে গিয়ে স্নান করতে হবে যে। যা গরম পড়েছে, এই গরমে আমি তো মনে হয় মরে যাব। মৌমাছির সাথে কথা শেষ করে হাঁস নদীতে যায় গোসল করতে, আর মনের সুখে নদীতে গোসল করতে থাকে। আহা, শরীরটা আমার একেবারে ঠান্ডা হয়ে গেল। আরে আরে, নদীর পাড়ে ওটা আবার কিসের ডিম দেখা যাচ্ছে? যাই তো, গিয়ে একটু দেখে আসি তো। এরপর হাঁসটি সেই ডিমের কাছে যায়, আর গিয়ে দেখে একটি হাঁসের ডিম পড়ে আছে। এমন সময় সেদিক দিয়ে সেই মৌমাছিটি যাচ্ছিল। মৌমাছি সেই ডিমের কাছে আসে। দেখো না মৌমাছি, একটা হাঁসের ডিম পড়ে আছে, আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ হাঁস দিদি, আমি বলি কি, তুমি এই ডিমটা নিয়ে যাও, এর মাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। না রে মৌমাছি, এভাবে না বলে কারো ডিম নেওয়া উচিত না। যদি এর মা ফিরে আসে তাহলে তো অনেক কাঁদবে, আর আমি নিজেকে তখন ক্ষমাই করতে পারবো না। আমার মনে হয় কি এর মা এখানে নেই, যদি থাকতো তাহলে তো এইভাবে নদীর পাড়ে ফেলে যেত না। আর তাছাড়া তুমি যদি এই ডিমটা না নাও তাহলে দেখবে কোনো দুষ্ট শিয়াল খেয়ে ফেলেছে। এরপর মৌমাছির কথা চিন্তা করে হাঁস সেই ডিমটা নিজের মুখে তুলে নেয়, আর গুহায় গিয়ে ডিম যাতে তা দিতে থাকে। আমার সোনা ডিম ছানা, তোকে আমি সুন্দর করে তা দিয়ে এই সুন্দর পৃথিবীতে আনবো। এভাবেই হাঁসটি ডিমে তা দিতে থাকে। আর কিছুদিনের মাঝে ডিমটি থেকে একটি সুন্দর হাঁসের ছানা জন্ম নেয়। এতে হাঁস ভীষণ খুশি হয়ে যায়। মারে, চল চল, তাড়াতাড়ি চল, আজ তোকে নদীর পাড়ে সাঁতার শেখাতে নিয়ে যাব আমি। কিরে মা, শুনছিস আমার কথা? চল মা, চল। আচ্ছা ঠিক আছে মা, চলো তবে, আজ নদীতে অনেকক্ষণ সাঁতার কাটবো আমি। এরপর হাঁস তার ছানাকে নিয়ে নদীর পাড়ের দিকে রওনা দেয়। পথে তাদের সাথে হরিণী আর তার ছানা দেখা হয়। আরে আরে হাসি, এটা তোমার মেয়ে বুঝি? বাহ, ভীষণ সুন্দর তো, একদম তোমার মতো হয়েছে। ধন্যবাদ দিদি, কিন্তু তোমার মেয়েও কিন্তু কম সুন্দর না। কি সুন্দর চোখ জোড়া। তো তোমরা মামে মিলে কোথায় গিয়েছিলে শুনি? কোথায় আবার যাব বলো, আমার মেয়েটাকে বনটা ঘুরে দেখাচ্ছিলাম আর কচি ঘাস খাওয়াচ্ছিলাম। মেয়েটা আমার ঘুরতে পেয়ে ভীষণ খুশি। এবার তবে চলি গো হাঁস দিদি। এরপর হরিণী সেখান থেকে চলে যায়, আর হাঁসও তার মেয়েকে নিয়ে নদীর পাড়ে যায়। এভাবে সেই দিনটি কেটে যায়, আর দিন পেরিয়ে রাত হয়ে যায়। পরের দিন সকালে হরিণীর কান্নার শব্দে সবার ঘুম ভেঙে যায়, আর বনের সব পশু পাখি সেখানে চলে আসে। হায় হায় রে, কি সর্বনাশ হয়ে গেল আমার, আমার মেয়ে, আমার মেয়ে। একে দিদি, তোমার মেয়ের কি হয়েছে? একে, এখানে এত রক্ত কেন পড়ে আছে? এগুলো এগুলো কার রক্ত? আমার মেয়ে, আমার মেয়েকে আমি কোথাও পাচ্ছি না হাসি। এই রক্তগুলো যে এখানেই পড়ে আছে। হরিণের কথা শুনে সবার আর বুঝতে বাকি রইল না যে আসলে তার সাথে কি হয়েছে। হরিণীর এত কান্নাকাটি দেখে বনের পশু পাখিদের মনে অনেক দুঃখ হয়। তারা সবাই হরিণীকে সান্ত্বনা দিয়ে সেখান থেকে নিজেদের গুহায় চলে যায়।
মা, ও মা, আমার ভীষণ ভয় করছে। ওই হরিণ মাসির মেয়ের মতো যদি আমাকেও কেউ খেয়ে ফেলে তাহলে কি হবে মা? চুপ কর মা, চুপ কর। এসব অলক্ষণে কথা একদম বলবি না রে মা। তোর যে কোনো কিচ্ছু হবে না, আমি তোকে ঠিক আগলে রাখবো মা। এখন চল তো চল, দুই মামে মিলে নদীতে যাই। এরপর তারা নদীতে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। কিন্তু দিন দিন বনের পশু পাখিদের মাঝে আরো আতঙ্ক ছড়িয়ে পড়ে, কারণ প্রতিদিন কোনো না কোনো ছানা হারিয়ে যেত। এতে পশুরা অনেক চিন্তায় পড়ে যায় আর সবাই মিলে একটি সভার আয়োজন করে। সেখানে সবাই উপস্থিত ছিল। কি সব হচ্ছে এগুলো? আমাদের মাঝে কিভাবে ক্ষতি করছে আর আমরা ধরতেই পারছি না। এটা তো হতে পারে না। আমার প্রজারা, তোমরা তোমাদের কোনো মতবাদ দাও। তোমাদের মাঝে কাকে এই চোর মনে হয়? সিংহের এমন কথা শুনে পশু পাখিরা অনেক চিন্তায় পড়ে যায়। আর তখন একটি টুনি পাখি এসে বলে, সিংহ মহারাজ, আমার মনে হয় এসব পাজি শিয়ালের কাজ, কারণ পাজি শিয়াল আগে এমন অন্যায় করত। তাছাড়া আমি মাঝে মাঝে রাতে পাজি শিয়ালকে বনে ঘুরে বেড়াতে দেখতাম। টুনি পাখির এমন কথা শুনে সবাই অনেক অবাক হয়ে যায় আর তারাও সম্মতি দেয়। না না মহারাজ, আপনি এসব কথা বিশ্বাস করবেন না। আমি আর এসব অন্যায় করি না। আমি এখন ভালো হয়ে গেছি, আপনি বিশ্বাস করুন মহারাজ। শিয়াল এত করে বলার পরেও কেউ কিছুতেই বিশ্বাস করে না। সবাই মিলে শিয়ালকে কারাগারে নিক্ষেপ করে। এভাবেই দিন কাটতে থাকে। কিন্তু শিয়াল বন্দী হওয়ার পরেও জঙ্গলে ছানা হারানো একদমই কমে না। না, বড় চিন্তায় পড়ে গেলাম। পাজি শিয়ালকে তো বন্দি করেছি, তাহলে এভাবে শিকার করছে কি? আমার মেয়েটা আবার কোথায়? এত রাতে আমার মেয়েটা কোথায় গেল? আমার মেয়েটার কোনো ক্ষতি হলো না তো? না না, এক্ষুনি আমাকে খুঁজে বের করতে হবে। এরপর হাঁস তার মেয়েকে খুঁজতে থাকে। আমি কি দেখছি? আমার মেয়েটা এত রাতে ওভাবে হেঁটে হেঁটে কোথায় যাচ্ছে? না, পিছু গিয়ে একবার দেখি তো। এরপর হাঁস তার মেয়ের পিছু নিতে থাকে আর দেখে ছানাটি একটি নদীর ধারে গেছে আর বড় একটি রাক্ষসে পরিণত হয়েছে। এতদিন থেকে বড় শিকার করে খাচ্ছি, আমাকে কেউ ধরতেই পাবে না। এভাবে হাঁস রূপে থাকতে আমার খুব ভালো লাগে। যাই, কাউকে শিকার করে খেয়ে গুহায় চলে যাই। ওই বোকা হাঁস আবার ঘুম থেকে উঠবে। এরপর হাঁস ভয়ার্ত হয়ে গুহায় চলে আসে। এদিকে হাঁস চিন্তায় পড়ে যায় কিভাবে সে তার ছানারূপী রাক্ষসকে বিনাশ করবে। এভাবেই রাত কেটে যায়। ইকি মা, তুমি এভাবে আগুন নিয়ে এসেছো কেন? এরপর হাঁসটি তার ছানার শরীরে আগুন লাগিয়ে দেয় আর ছানাটি সেখানেই পুড়ে ভস্ম হয়ে যায়। তোকে আমি নিজের মেয়ের মতোই ভালোবাসতাম, আর তুই কিনা আমাকে ঠকালি। জঙ্গলের সবার ভালোর জন্য তোকে আমাকে মারতে হবে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.